দেখো, লাস্ট আমি তোমাকে এক সপ্তাহ টাইম দিলাম, ঠিক আছে? আমার কাছে অত টাইম নেই। তুমি বাড়িতে বলে যেভাবে হোক মানিয়ে তোমার বাবা মাকে আমাদের বাড়ি নিয়ে আসো, তারপর বাকিটা আমি দেখছি। ঠিক আছে, দেখছি। ভাই ভাই ভাই, একটা আর্জেন্ট কাজ আছে ভাই, প্লিজ। কি কাজ? করবি না। কি কাজ? কার্জুন বলেছে বাবা মাকে নিয়ে কথা বলতে। এত জাগিয়ে কথা বল। আরে তুই তো জানিস আমার বাবা মা রাজি হবে না, তোকে আর ওকে বাবা মা ছেড়ে দিলে। আমি তোর বাবা, কোন দিক দিয়ে আমি তোর বাবা? আরে বাবা, ওরা তো জানে না। আমার একটা কথা শোন। প্লিজ প্লিজ মা, ও তোর দিদি, ও তোর মা হচ্ছে, হ্যাঁ। আর আমি তোর বাবা। হ্যাঁ হয়ে যাবে, চল হয়ে যাবে। ওরা তো জানে আমাকে কোন দিক দিয়ে এর বাবা লাগে? ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে সব। তুই চল চল, সময় নেই আমাদের, চল। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন দাদা বাড়িতে? বেরোন বেরোন বেরোন, এতখানি ঢুকে এসে কে বলে বাড়ি ভেতরে আসবো? আর কত মিলে দেখতেন আপনারা জানানি? হ্যালো 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 ওই আপনার সাথে সকালে কথা হয়েছিল না মেয়ে দেখতে আসার নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি ছেলের বাবা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার 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 নমস্কার। আমার নাম বাজাজ আম্বানি, ইনি আমার ওয়াইফ উষা টাটা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। ফ্যান কোম্পানির নামটা কি দেওয়া খুব দরকার ছিল? আচ্ছা, তো হ্যাঁ মিস্টার টাটা বিড়লা, তো আপনাদের গাড়িটা কোথায় দেখতে পাচ্ছি না? আরে এইখান থেকে এইটুকু হেঁটে আসতে আবার গাড়ি লাগে নাকি? আমাদের তো হেলিকপ্টার ছেড়ে গেল। হ্যাঁ দেখুন না, হেলিকপ্টারের কারণে আমার চুলগুলো কিরকম এলোমেলো হয়ে গেছে না। কে এসছে? ওই আমাদের মেয়েকে দেখতে এসছে আর কি, ওই কে না? ওনারা হেলিকপ্টারে করে এসছে। আরে আমরা তো বেশিরভাগ সময় হেলিকপ্টারেই থাকি। আপনারা হেলিকপ্টারে থাকেন? হ্যাঁ, আমাদের এত হেলিকপ্টার আছে, মাঝে মাঝে পাখা মতো ব্যবহার করি আমরা। হেলিকপ্টারে? হ্যাঁ, বিশ্বাস করবেন না। আরে আর বলবেন না, আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে আমাকে মাটিতে পাই রাখতে দেয় না। আসলে বিয়ের পরে একবার রেখেছিল জানেন তো, মেয়েরও ঠ্যাং ভেঙে দিয়েছিল। বাই দ্য ওয়ে দাদা, আমার বাড়িতে আপনারা প্রথমবার এসেছেন, চাটা খাবেন নাকি? আরে কি যে বলে, এটা তো আমার বলার কথা। তো বলছেন না কেন আপনি? বলুন। দাদা আপনারা কি করেন? আসলে আমরা রয়্যাল ফ্যামিলি। আপনি আম্বানির নাম শুনেছেন তো? হ্যাঁ শুনেছি। আমরা কি করবো? আপনারা এত বড় লোক? না না, আসলে আমরা ওদের মধ্যে দু ভাই, বাজাজ আম্বানি, ওরিয়েন্ট আম্বানি। সেই পাখা। আমাদের বিজনেসটা অ্যাকচুয়ালি অনেক বড়। আমরা এই কদিন আগে দীঘার সমুদ্রে মাটি ফেলে কলার চাষ করেছি। অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা ডাইপারে। আপনি বিশ্বাস করবেন না দাদা কি হয়েছিল, এর আগেরবারে আমাদের কনসাইনমেন্টে মাল আসার সময় সমুদ্রের ডাইপারটা উঠে গেছে, তারপর সমুদ্রে সব জল একসাথে চুষে নিয়েছিল। আর বলবেন না, আমাদের তো সুইজারল্যান্ডের গভর্নমেন্টের সাথে কথা চলছে। কি ব্যাপারে? আমরা তো সুইজারল্যান্ড গেছি। হ্যাঁ, মানে সুইজারল্যান্ড গেছে? হ্যাঁ, আমার বাবার কি বলি একটু রাতে খাবার অভ্যাস আছে, তো সেই জন্য একটু সিগারেটও কিনে দিচ্ছি, একটু বরফ তো দরকার লাগে। আমাদের তো ইনফ্যাক্ট দুটো অস্ট্রেলিয়াও আছে। পৃথিবীতে একটাই অস্থি আছে। হ্যাঁ, দুটো তিনটে ছিল টোটাল, দুটো আমি কিনে নিয়েছি, এখন একটাই পড়ে আছে। তারপর আর বলবেন না, আমার বিয়ের সময় তো 4 বার মেকআপ করাতে হয়েছিল। 4 রকমের মেকআপ করতে হয়েছিল, আর দুবার মেকআপ করার পরে একে পুরো ধরার মতো লাগছে। চলো তো, আমার দিদির আমি কিছু বলে, একটা কথা বললে। দিদি? আসলে ওর মায়ের মুখটা অনেকটা দিদির মতো তো, তাই মাকে অনেক সময় দিদি দিদি বলে ডাকে আর কি। তা বাবা জীবন কি কাজ করা হয়? ও তো খুব বড় শুটার। অলিম্পিক খেলে নাকি? গুলতি দিয়ে মশা মেরে দিতে পারে। আসলে আমি বলি ব্যাপারটা, ছোটবেলা থেকে কোনোদিন তেল খাবার কিনে দিতে হয়, যে মেলায় দেখেছেন না যে রিং ফেলে যে গিফট কালেক্ট করতে হয়, ও সবসময় জিতে জিতে নিয়ে আসে। খুব বড় শুটার। ওই কাজ করে? না, বড় কাজই করে। মানুষ খুন করে নাকি? আরে ধুর, না না, অনেক বড় কাজ করে এর থেকেও। 15 মিনিটে পাড়ার সব কুকুরদের স্নান করিয়ে দেয়। স্নান করে? আর কি যে বলে না, আসলে ব্যাপারটা হচ্ছে বিয়ে হয়নি তো, বিয়ে শাদী হয়নি, কি করবে খালি বসে বসে কুকুরগুলোকে চাকরি করে দেয়। আচ্ছা বৌদি, আপনাকে আমি তো দেখেছি মনে হচ্ছে, খুব চেনা চেনা লাগছে আপনাকে। না সেটা অ্যাকচুয়ালি না, আপনি আসলে ডাক্তার তো, তো এর মুখটা অনেকটা অপারেশন থিয়েটারের মতো, তাই আপনার মনে হচ্ছে দেখেছি। আপনি চিন্তা করবেন না, আপনি ওনাকে দেখেন, আমি নিজেই আমার বউকে কোনোদিন দেখিনি। দাদা তাহলে চিংড়িটা? ওই আপনাকে বললাম না আমাদের মেন ডাইপারের বিজনেস, ওই ডাইপারের বিজনেসে ফ্রি পেয়েছি। সেটা কি পাওয়া যায় নাকি? দিয়েছিল কোম্পানি থেকে, তো তারপর হ্যাঁ পড়ে গেছে, রেখে দিয়েছি।
যায় না কি করে? আমি আমি তো কলেজে কলেজে পড়ে? আসলে ও সারাদিন কিচেনে থাকে তো তো আমি আমার কিচেনটার নাম আর কি কলেজ দিয়ে দিয়েছি। সারাদিন কিচেনে থাকি কেমন একটা শুনতে লাগে না, ওই জন্য সবসময় বলে আমি কলেজে থাকি। কিচেনের নাম কলেজ? হ্যাঁ ওই আর মায়ের মেন কাজ হচ্ছে বাবুকে চা দাও। বাবু সারাদিন টিভি দেখে তো। ও স্যার, টিভিতে এমন কি দেখে আমাদের একটু বলুন, আমরা দেখবো। আমি আসলে আজকাল ক্রাইম পেট্রোলটা খুব দেখছি জানে, মাথা দিয়ে যদি কোনো একটা ভালো আইডিয়া আসে তাহলে এই কাজটা আমি একটু করে দিই আর কি। তা কোনো আইডিয়া পেয়েছে? না না, আইডিয়া পাবে কি করে? আমি তো আবার সিআইডি দেখি না। তো দাদা, আপনাদের ফ্যামিলি মেম্বারের ব্যাপারে একটু কিছু বলুন। ফ্যামিলি মেম্বার বলতে আমার যিনি গ্রেট গ্র্যান্ডফাদার, আচ্ছা। উনি ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। এই আগের বছর ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে মারা গেছেন জানেন। কিন্তু আমার যতদূর মনে হয় আগের বছর তো কোনো যুদ্ধ হয়নি দাদা। না হয়েছিল, আপনাদের এখানে দরজা জানলা বন্ধ ছিল তো, ওই জন্য আপনারা বুঝতে পারেন যুদ্ধ হয়েছিল। তা যুদ্ধ এখন থেমে গেছে, এখন আমরাও থেমে যাচ্ছি। আপনার মেয়েকে একটু ডাকলে আমরা একটু কথাবার্তাটা বলে নিতে পারতাম। দেখুন, আমাদের কিছু বলার নেই, আমাদের মেয়ে যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। তা বৌমার সাথে একটু পার্সোনালি কথা বলতে পারি কি? না, আরে পণ্ডিত না, আমি মানিয়ে নেবো। ওর সাথে নিজে সেটিং কর। আরে ওটা তোর বুড়ো বাপ। একা পেলে না বুড়ো বাপ আমার থেকে বেশি ইয়াং হয়ে যাবে। আসলে মেয়ে তো আজকে বাড়ি নেই। আমরা সবাই যাবো নেক্সট উইক আমাদের বাড়ি। তাহলে দাদা আমরা তাহলে আজকে উঠি, আসি তারা। অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর বাইরে খুব বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আপনি কি একটু আসুন। আর কি বলবো, বাইরে এত বৃষ্টি পড়ছে না, পুরো ভিজে গেছে। এটা তো খুব ভালো জিনিস হয়েছে, মানে বাইরে এত বৃষ্টি, তার উপরে অন্ধকার, তারপর কারো কিছু খারাপ হওয়ার জন্য যদি কারো ভালো হয়, খুব ভালো জিনিস না? তার মানে আপনি কি আমাকে এখন আশ্রয় দেবেন, তারপর গাড়িটা ঠিক করবেন না, আর রাত্রিবেলা আপনি কিছু খারাপ। আপনি কি ভয় পাচ্ছেন না আমাকে পরের আইডিয়াগুলো দিচ্ছে? না না, আমি আসলে আপনাকে জিজ্ঞাসা করছি। দেখুন, এত রোমান্টিক ওয়েদারে তো বাবার লোক না তো রোমান্টিক হয়ে যায় না। তা আপনি বলুন, আপনি বৃষ্টির রাতে আমাকে কিভাবে সাহায্য করতে পারেন? আপনি সেপ্টেম্বর অব্দি এখানে থাকতে পারেন, মানে সেপ্টেম্বর অব্দি বৃষ্টি হবে না, তারপর তো বৃষ্টির সিজন শেষ হয়ে যাবে। এ বাবা, আপনার তো মনে ঠান্ডা লেগে গেছে, আপনি কাপড়টা চেঞ্জ করে নিন। এটা চেঞ্জ করবো মানে? আপনি আমার জামাটা পরে নিতে পারেন, আমি আপনার জামাটা পরে নিচ্ছি। মানে আপনার ঘরে কোনো লেডিস নেই? আমাদের ঘরে অ্যাকচুয়ালি কোনো লেডিস নেই, আমাদের ঘরে দাদু দাদি দুজনেই চেঞ্জ। ও বাড়িতে আছেন নাকি? এই আবার এলো, এক সেকেন্ড না, একটু বৃষ্টি হলেই কারেন্টটা চলে যায়। এইদিকে আমি। তোমার কারেন্ট তো অনেকদিন আগেই চলে গেছে, যাদের লাইট জ্বলছে তাদের কারণে নেওয়াতে এসছো তুমি এখন। সেক্সি মেয়েটা কে? এর বেলায় ঠিক চোখে দেখতে পাচ্ছ তুমি। আসলে বাড়িতে কারেন্ট চলে যাচ্ছে তো মোমবাতি বিক্রি করতে এসেছি। তা তুমি এবার এসো। হ্যাঁ, যাচ্ছি ঘর থেকে মোমবাতিটা জ্বালিয়ে নি। আপনি কি করেন? আমি মডেল। লোকে বলে আমি নাকি মডেল। আপনি একটু দেখে বলুন তো, আমি কি মডেল হতে পারি? 10 মিনিট না হিলে দুলে দাঁড়িয়ে থাকো, তাহলে আমি দেখে বলে দেবো তুমি মডেল হতে পারে কিনা। তুমি আসতে পারো। আপনি এনার কথা শুনবেন না, আপনি একটু আমাকে বলুন না। আপনি এই বয়সে মডেল হবে? আমার বয়সে কি আছে, আমার তো এইসবে 30+। 30+? হ্যাঁ, উনি আসলে সরকারি কর্মচারী তো, ওই ছুটির দিন আর রবিবার গুলো বাদ দিয়ে ওনার বয়স 30 বছর। চলো ঘুরো, তোমার ফোন বাজছে, চলো। না না, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কারণ তোমার ফোনটা সাইলেন্ট করা আছে, তাড়াতাড়ি বেরো এখান থেকে। হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? আপনার ঘরে। এই এটা কে? ওই আসলে ধূপকাঠি বিক্রি করতে এসেছে। ধূপকাঠি? দেখে তো মনে হচ্ছে না। আমি বলছি আমি কে। ভাই শোন, আমি তোকে বলছি যে তুই লুচ্ছা একটা বর পাচ্ছিলি, জানিস? এতক্ষণ ধরে আমার সাথে এটা ফ্লার্ট করছিল। এই দেখ আরে ওই লাল জামাটা ছেলেটার সাথে নয়, ওই চশমা পরা ছেলেটার সাথে আবার বিয়ে করেছে। ছি ছি, তুমি কি স্পাই করার জন্য পাঠিয়েছো? ছি 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 ছি, তুমি আমার বন্ধুকে এত বাজে চোখে দেখো? কোনোদিন প্রিয়াঙ্কার নাম শুনেছো? ছাদে যখন ও চান করতে আসতো না, সারা পাড়া ওকে দেখতে আসতো। ফ্যাবুলাস ফিগার। আমার বন্ধু যখন ছাদে পড়তে যেত না, ওকে দেখে দেখে আঁচলটা ফেলে দিত, তারপরে ও কোনোদিন ঘুরে তাকায়নি ওর দিকে। আরে এই তো কবছর আগেকার কথা না, শীতকালে একটা মেয়ে এর কাঁথার ভেতরে ঢুকে গেছিল, ঢুকে গিয়ে গুলু গুলু করার চেষ্টা করছিল। আমার বন্ধুর গায়ে হাত পর্যন্ত দেয়নি। তুমি বললে বিশ্বাস করবে না, তারপর পাড়ায় উঠে গেছিল যে ও প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু আমি জানি ওরকম কোনো ব্যাপার নেই। আমার বন্ধু একেবারে সৎ ছিল। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। ফার্দার যদি আমার কাছে কোনো ফোন আসে তাহলে আমি পুলিশ কমপ্লেন করতে বাধ্য হব। Viva Eurovision.